আর কয়েক মাস পরেই নির্বাচন। তার আগে ঘাটাল মহকুমা শাসক দপ্তরে ইভিএম যে মেশিনে ভোট দেওয়া হয় তার ডেমনস্ট্রেশন সেন্টার খোলা হয়েছে। সেই ডেমনস্ট্রেশন সেন্টারে যারা আসছেন তারা চেক করছেন কিভাবে ভোট দিতে হয় বা বিষয়টা কী আছে। সমস্ত কিছু ইভিএম মেশিন আছে, এই ইভিএম মেশিন এবং এখানে সুইচ আছে কোন ইয়েতে আপনি ভোট দেবেন, এবিসিডি করে বিভিন্ন আছে। এবং ভিভিপ্যাট, যে ভিভিপ্যাট অনেক সময় চ্যালেঞ্জ করা হয়, সেই ভিভিপ্যাটে আপনি কাকে ভোট দিচ্ছেন সেই ভোটের স্লিপ উঠে এবং এখানেই থাকে। পরবর্তীকালে কোনো মামলা হলে তখন এই ভিভিপ্যাটকে গোনা হয়। কোনো ভোটার সমস্যা বা গোনার কোনো সমস্যা হলে তখন এই ভিভিপ্যাটই চ্যালেঞ্জে গোনা হয়। এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে মহকুমা শাসক দপ্তরের কর্মীরা রয়েছেন, তারা এই জিনিসটি ভালো করে বোঝাচ্ছেন। ঘাটাল মহকুমা শাসক দপ্তরের কার্যালয়ের সামনেই এই ক্যাম্পটি করা হয়েছে। সামনে বিধানসভা ভোট আসছে, বিধানসভা ভোটে কীভাবে ভোট দেবেন তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমরা এখানে আছি আপনাদেরকে জানানোর জন্য। এখানে প্রার্থীদের নাম থাকবে, এখানে চিহ্ন থাকবে, বিভিন্ন যে প্রার্থীর চিহ্ন আছে সেই চিহ্ন এখানে থাকবে। আর শেষকালে থাকবে যে ওখানে কাউকে যদি পছন্দ না করে সেই জন্য কাটা চিহ্নটা এখানে আছে, যে আমি কাউকে পছন্দ করি। এর মধ্যে আপনি যেটা প্রেস করবেন এখানে সেই ছবিটা উঠে আসবে। আপনি নিশ্চয়ই জানতে পারবেন যে হ্যাঁ আমি যাকে ভোট দিলাম বাক্সের তারটা জমা পড়লো কিনা। আপনারা একটা চিহ্ন প্রথমত মনে করুন, এগুলোর মধ্যে কোন চিহ্নটা আপনার পছন্দ, সেরকম চিহ্নটা আপনি চাপবেন। হ্যাঁ, এটা কেতে চাপ দিচ্ছে না, চাপবেন। এখানে দেখুন ওই চিহ্নটা সেট হয়ে যান আপনি, ওখানে দেখুন এই চিহ্নটা বেরোচ্ছে। তারপরে আপনি নিশ্চিন্ত হলেন যেখানে যে চিহ্নটাকে আপনি দিয়েছেন এখানে সেই চিহ্নটা আপনার বেরিয়েছে, মানে আপনার ভোটটা সঠিক হয়েছে। এই যে একটা আওয়াজ হলো এখানে, এই আওয়াজ হলো যে আপনি বুঝলেন যে আপনার ভোটটা কমপ্লিট হলো। যদি কখনো মনে হয় এই বাক্স খুললে আপনার ওই কাগজটা আমরা দেখতে পাবো এবং গণনা করতে পারবো যে কতগুলো কোন ভোট পড়েছে। এতে করে পরিচ্ছন্ন একটা স্বচ্ছ ব্যাপার থাকবে। হ্যাঁ, এটা আপনি পাড়াতে গিয়েও বলবেন, গ্রামে বলবেন যে এসডি অফিসে কোনো একটা কাউন্টার হয়েছে, এখানে গিয়ে যতদিন না ভোট ঘোষণা হচ্ছে ততদিন আমরা এখানে প্রত্যেক দিন বসবো। হ্যাঁ, আমরা এটা শেখাবো যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আমরা উত্তর দেবো। একটা পরিচ্ছন্ন ব্যাপার আপনি বুঝতে পারবেন, এটাই আমাদের কাজ। এর আগে তো ভোট দিয়েছেন ইভিএম মেশিনে, হ্যাঁ, এই সিস্টেমটা কি জানতেন? এই যে না, না। যেভাবে বুঝালো না জানি। জানতেন না, এখন জেনে কি মনে হচ্ছে? সঠিক আছে। আপনার নাম, মুর্শিদা বিবি, বাড়ি? বাড়ি ঘাটালে, ঘাটালে কোথায়? আরামগঞ্জ। আলামগঞ্জ। এসডি অফিসে কি কোনো কাজে এসেছিলেন? হ্যাঁ, হ্যাঁ। এসে এখানটা আছে বলে আপনি জেনে না, নিলেন? আমি জানি না, ওখানে গিয়েছিলাম, ওনারা হ্যাঁ, এখানে পাঠাতেন। ঠিক আছে। ইভিএমের ডেমনস্ট্রেশন চলছে। ঘাটাল মহকুমা শাসক দপ্তরের পাশে একটি ক্যাম্প করা হয়েছে, কারণ আর কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে এই ইভিএম ডেমনস্ট্রেশনের কাজ দেখানো হচ্ছে। যারা এখানে কাজে আসছে বা কেউ যদি আসতে চায়, জানতে চায়, এসে এখানে জানতে পারবে। কারণ এই ইভিএম মেশিনে ঠিকঠাক ভোট হয় কিনা সেই বিষয়টি নির্বাচন কমিশন থেকেই এটি করা হয়েছে ক্যাম্প, এবং সেটিকে যাতে সাধারণ মানুষের মনে জানিয়ে দেওয়া হয় সেই জন্য ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট দেওয়া আছে। আপনি যাকে ভোট দিলেন সেই ভিভিপ্যাটেই উঠবে, তারপর সেইটি ওখানেই পড়ে যাবে। পরবর্তীকালে কোনো যদি সমস্যা হয়, চ্যালেঞ্জ হয়, তখন কিন্তু সে ভিভিপ্যাট গোনা হয়। কি বলবেন? হ্যাঁ, আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা এখানে একটা ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার করেছি, ইডিসি। এটা যতদিন না ভোট ঘোষণা হচ্ছে ততদিন এটা কন্টিনিউ চলতে থাকবে সব দিন। আমাদের দু ধরনের ভোটার আছে, কিছু পুরনো ভোটার আছে যারা কিছু ভোট দিয়ে গেছেন, অন্যান্য সময় কয়েকটা বিধানসভা লোকসভা ভোট দিয়েছেন, তারা জানে। কিছু নতুন ভোটার আছে যারা হয়তো এই প্রথমবার ভোট দেবে। মূলত সেই সমস্ত ভোটারদের দিকে লক্ষ্য রেখেই নির্বাচন কমিশনের এই প্রচেষ্টা। তার জন্য আমাদের এখানে আমরা এই সেন্টার করেছি। আর ভিভিপ্যাটটার সঙ্গে অনেকে ঠিকমতো জানা নেই অনেকে, যে আমরা এখানে যেটা প্রেস করব সেই সিম্বলটা এখানে আসবে কি না, আমাদের ভোটটা সঠিক হচ্ছে কি না। তো যাতে মানুষের আরও নির্বাচনের প্রতি মানুষের আস্থা বাড়ে, এই যে পুরো প্রক্রিয়াটা ভোটিংয়ের যে স্বচ্ছতা
সেই স্বচ্ছতাটা মানুষ যাতে আরও ভালোভাবে নিজে হাতে কলমে টেস্ট করতে পারে। ভোট দিতে গেল একটা কাউন্টারের মধ্যে গিয়ে ভোট দিল, মানুষের কনফিউশন অনেক সময় যে সঠিক হচ্ছে কি হচ্ছে না, কিন্তু সেটা একটা ওপেনভাবে একটা মুক্ত জায়গাতে মানুষ যতক্ষণ পারবে দিবে, যতগুলো পারবে দিবে, মানুষের আস্থা ভরসা বাড়ানোর জন্যে এবং এই ভোটের যে প্রসেস এটার একটা স্বচ্ছতা যাতে সবার মধ্যে থাকে, মানুষের ধারণা সৃষ্টি হয়, সেই জন্যে নির্বাচন কমিশনের একটা উদ্যোগ। সেই উদ্যোগের এখানে আমরা ফলশ্রুতি হিসাবে আমরা এই সেন্টার করেছি। আমি সকলকে বলবো, সর্বস্তরের মানুষকে বলবো, মিডিয়ার মাধ্যমে আবেদন করি সবাই আসুন এবং এসে এখানে দেখুন। মানুষের মনে যে অযথা ভ্রান্ত ধারণা থাকে যে হয়তো সঠিক ভোট হলো না, মেশিন ঠিকঠাক কাউন্ট করতে পারলো না, এই সমস্ত ধারণাগুলো পরিচ্ছন্নভাবে একদম মুক্ত ক্লিয়ার হওয়ার জন্যে আমি সকলকে অনুরোধ করব সবাই আসুন। যতদিন না পর্যন্ত ইলেকশন ঘোষণা হচ্ছে ততদিন অবধি এখানে আমাদের প্রত্যেক দিন খোলা থাকবে, প্রতিদিন ক্যাম্প থাকবে, প্রত্যেকদিন ক্যাম্প থাকবে, এই সেন্টার থাকবে। এছাড়াও বিভিন্ন ব্লকে 5টা ব্লকে মোবাইল ভ্যান আছে, মোবাইল ক্যাম্প হচ্ছে, সেখানে জিপি ভিত্তিক ব্লক তারা একটা শিডিউল করে নিয়েছে, বিভিন্ন জিপিতে গিয়েও সেখানে মোবাইল ভ্যানের মাধ্যমে এই ডেমনস্ট্রেশন সেন্টার চলছে এবং আমাদের এখানে এসডিপিসে ফিক্সড চলছে, এখানে ফিক্সড, আর ব্লকগুলোতে চলছে মোবাইল। আপনারা আসুন, এসে এখানে দেখুন এবং দেখার পরে এই স্বচ্ছ ধারণা তৈরি করুন যে প্রসেসটা কত সুন্দর এবং স্বচ্ছ, এবং মানে এর মধ্যে কোনো ভ্রান্ত ধারণা মনে জায়গা রাখার কোনো জায়গা নেই যে আপনি ভ্রান্ত ঠিক হচ্ছে কি না, কোনো কোশ্চেন থাকার ব্যাপার নেই। আপনারা এসে দেখতে পারেন। সব সমাজের সর্বস্তরের মানুষের কাছে, বিশেষ করে নতুন ভোটারদের কাছে ইভিএম এবং ভিভিপ্যাট এই ধারণা আপনারা তৈরি করুন, আমরা এই আবেদন রাখি। স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য এবং নির্বাচন কমিশন থেকেও জানানো, যারা নতুন ভোটার তাদেরকেও জানানোর জন্য এবং যাতে কারো মনে প্রশ্ন না থাকে সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে মহকুমা শাসক দপ্তরে। এটা যতদিন না ভোট ঘোষণা হয় ততদিন চলবে এই ডেমনস্ট্রেশন, এবং ব্লকে এবং পঞ্চায়েতগুলিতে মোবাইলের মাধ্যমে, মোবাইল ক্যাম্পের মাধ্যমে সেগুলি চলছে। সেটি ফিক্সড নয়, কিন্তু এই মহকুমা শাসক দপ্তরে প্রতিদিনই থাকছে যতদিন না ভোট ঘোষণা হয়। মানুষের মধ্যে স্বচ্ছ ধারণা তুলে ধরাই নির্বাচন কমিশনের উদ্দেশ্য, সেই জন্য এই ক্যাম্প করা হয়েছে।